স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহিলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শাহী জামা সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে, সেদিন জাতি স্বাধীন হবে। তবে এখনো আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেমনে জাতির স্বাধীনতা হয় নাই? দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আজ আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে, এই দেশে আদালত আছে, আইন আদালত আছে। আদালতে বিচারপতি সাহেবান বিচার করে থাকেন, সব আছে। কিন্তু যেই কথাটা না বললেই নয়, তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। টাকা নাই যার, বিচারও নাই তার। এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না। যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন, আর কারাগারের সেই অন্ধকার জগতের, কারাগারের সেই দুর্ভেদ্য দেয়ালের মধ্যে বন্দী মানবতার আর্তনাদ যারা শুনেছেন, অসংখ্য অগণিত দরিদ্র পীড়িত, অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট, দুঃখ, কষ্ট ক্লিষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন, তাদের হাহাকার, চিৎকার আর আর্তনাদ যারা শুনেছেন, তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। মনে করেন যে একটা অপরাধ করেছে 4-5 জনে মিলে, 4-5 জনকে এই পুলিশে ধরলো, যে কোনো ভাবে ধরা পড়লো। 4-5 জনের মধ্যে মনে করেন 2 জন হলো শিল্পপতির ছেলে, আর 3 জন হলো ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালার ছেলে। এখন কি হবে? যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনজীবী ভাড়া করবে। কথা বলেন? বাস সে আইনজীবী মুভ করবে, সিএমএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে, জজ কোর্টে না হয় হাইকোর্টে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে সে বের হয়ে আসবে। একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার কপালে 1 লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয়। যার নুন আনতে পান্তা ফুরায়, যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয়, যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই, যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ, একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই, তার কপালে 50,000, 1 লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই। এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই, তার জামিনও নাই। মাসের পর মাস কেটে যায়, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যায়, কিন্তু বড় উকিলও ভাড়াও করতে পারে না, আর তার কপালে জামিনও জুটে না। এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন? কয়টা? শত শত নয়, হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় 70 থেকে 80,000 বন্দী আছে। এই 80,000 বন্দীর মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্র্যের কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক অসঙ্গতির কারণে নামজাদা উকিল, ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই। অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে। কিন্তু জানেন তো, সরকার তো দেয়, কিন্তু কত দানে যে কত চাইল দেয়। সরকারের ওই উকিলকে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয়, কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে। মোহতারাম হাজী, এটা বাস্তব কথা। যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন, আপনার
কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে। আপনি উকিল ভাড়া করতে পারবেন না, বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না, সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা। যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন, আমার উপর রাগ করেন না, আমাদের উপর রাগ করেন না। আমি কোনো উকিলের বিরুদ্ধাচরণ করি নাই, বলছি কিছু? উকিলরা এটা পেশা, উকিলদের পেশা। ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা, উকিলদের ওকালতি করা তাদের পেশা। এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায়, টাকা পয়সা ইনকাম করে, সহায় সম্পত্তি করে। কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে, এটা স্বাভাবিক। সমস্যা তো উকিলদের নয়, সমস্যা ব্যারিস্টারদের নয়, সমস্যা বিচারপতিদের নয়, সমস্যা হলো বিচার ব্যবস্থার। বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন? কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা। এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই, এই শিক্ষাটাও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীন হলো কোথায়? বলেন স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শাহেরি জমা সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে, সেদিন জাতি স্বাধীন হবে। মোহতারাম হাজিরিন, ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। বলবেন কেন সুযোগ থাকবে না? সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই। ভাই, যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে, তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না। কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে, বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে, বিবাদী বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে। বড় লোকেরও 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই, গরিবেরও 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই। তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে, আদালতের খরচে তদন্ত করা হবে। রাষ্ট্র সেই খরচ দিবে, সরকার সেই খরচ দিবে, আদালত সেই খরচ দিবে। সুতরাং ধনী গরিব যাদের মধ্যেই মামলা মোকদ্দমা হোক, বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এই জন্য হে মুসলমান, শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। নবীর উম্মতেরা ওঠো, দাঁড়াও, শপথ করো, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সাম্য এবং ইনসাফের সমাজ গড়তে হবে। বসেন মোহতারাম হাজিরিন, মনে রাখবেন ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য কায়েম করা, বেইনসাফি দূর করা সমাজ থেকে, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয়। বৈষম্যহীন সমাজ গড়া, ইনসাফপূর্ণ সমাজ গড়া, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, জাতির মধ্য থেকে সমস্ত অন্যায়, অবিচার, বেইনসাফি দূর করার দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদীর।